কি হয়েছে? চন্দ্রমায়া কোথায়? চন্দ্রমায়া তো শিকারে গেছে। দুরুধারাকে পার্কিং করতে তুলে নিয়ে যাচ্ছে। কি বলছো? আমি একা গেছিলাম, বাঁচাতে কিন্তু পারিনি। চলো চন্দ্রমায়ার কাছে চলো। চলো। হয়েছে মা? দুরুধারাকে তুলে নিয়ে যাচ্ছিল পার্কিং করতে সৈন্যরা। বঙ্গা পাখি। আর সেই সময় চন্দ্রমায়া ও তার সঙ্গী সাথীরা আমাদেরকে উদ্ধার করে। চন্দ্রমায়া কে? চন্দ্রমায়া কে? চন্দ্রমায়া কে? সাঙ্গা হুকুম। কি হুকুম করবো তোমাকে? তুমি হচ্ছে এই গোত্রের রক্ষক। রক্ষা তো দূরের কথা, এত বড় একটা ঘটনা ঘটে গেল, তুমি সংবাদ পর্যন্ত পেলে না। দুর্ধরাকে রক্ষা করার জন্য যাওয়া লাগলো আমার মেয়ের। সি 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 সি, বঙ্গগোত্রের রক্ষক, তোমার এত অধপতন! তুই ঠিক আছিস তো মা? আমি গোত্ররাজা চাতকশির কন্যা, আমাকে আঘাত এত সহজ নয়। আমি ঠিক আছি। তথাস্তু। তোর মা এই পৃথিবী ছেড়ে অনেক কষ্ট যন্ত্রণা নিয়ে চলে গেছে আমাকে একটি পুত্র সন্তান না দিতে পেরে। আজ আমার গর্ববোধ হচ্ছে। তোর মাকে বলতে ইচ্ছে করতেছে যে দেখো, আমার কন্যা সন্তানই হচ্ছে আমার পুত্র সন্তানের যোগ্য। চন্দ্রমায়া কি বঙ্গা বঙ্গা, চন্দ্রমায়া বঙ্গা 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 বঙ্গা। কথায় কথায় গোত্রের রাজা কেন এইভাবে অপমান করে? এভাবে চলতে থাকলে তুই বেশি দিন রক্ষক নেতা থাকবি না। আর যেভাবেই হোক এই গোত্রের মধ্যে তোর নিয়ন্ত্রণ বাড়াতে হবে। এই সাঙ্গা, গোত্র রাজা তোকে এভাবে অপমান করে কেন? মনে হচ্ছে চন্দ্রমায়া এই সব, আর আমরা কিছুই না। আর ওই আম্বার সবসময় চন্দ্রমায়ের পাশে থাকে, ওকে পেলে চরম শিক্ষা দিতে হবে। আর সেই সাথে চন্দ্রমায়াকেও। না, চন্দ্রমায়াকে এখন কিছু বলা ঠিক হবে না, তাহলে গোত্রের সবাই আমাদের বিরুদ্ধে যেতে পারে। আমরা যদি দ্রুত কোনো কিছু করতে না পারি তাহলে তুই এই গোত্রের রক্ষক নেতা থাকবি না। তোর রক্ষক দণ্ড কেড়ে নেওয়া হবে, ছিনিয়ে নেওয়া হবে তোর রক্ষক দণ্ড। বঙ্গা বঙ্গা কি অপমান! বঙ্গা 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 আমাদের বেশি সময় লাগবে না। মাথা শক্তি দিয়ে ওদের খেয়াল করতে হবে, মাথা শক্তি দিয়ে। বঙ্গা বঙ্গা। তুই একা কেন আসলি? গোত্রের কাউকে নিয়ে আসলে হতো না? সেই সময় তোকে যদি ওরা বধ করে দিত। কোনো না কোনো চাঁদে কেউ না কেউ বদ্ধ হয়, হয় বাঘ না হয় শত্রুপক্ষ। আমি বধ হলে তোর কি? দুরুধারা, তুই কি সারা জীবন দূরেই থাকবি? দূরে থাকতে দিলি কই? সত্যি সত্যি আজ যদি চন্দ্রমায়ের সময় মতো না আসতো, চন্দ্রমায়ের পরাক্রমী সাহস আজ আমাদেরকে বাঁচিয়ে দিল। বঙ্গা বঙ্গা। পরাক্রম সাহস আমারও কম নেই, দেখবি।
চন্দ্রমায়ের নাম মুখে আনবি? না না না, তুরুত ইয়াং জঙ্গা পাং, তোরা পূর্ব পাহাড়ে হরিণ শিকারে যা। যা। আর তোরা ফল আহরণে যা, আর বাকি সবাই গোত্রের নিরাপত্তায় থাক। গঙ্গা গঙ্গা গঙ্গা। এই সাঙ্গা, এইভাবে গোত্রে বসে থাকলে চলবে? এইভাবে বসে থাকলে গোত্রের নিরাপত্তা চলবে না। ক্ষমা করবেন গোত্র রাজা, কিছু সিদ্ধান্ত আমারও থাকা উচিত। গঙ্গা গঙ্গা। শুধু এই বাহুবলে শক্তি থাকলেই চলে না, মাথারও বলের দরকার আছে। গোত্র রাজা, এই তোরা দুইজন ওই হরিণ শিকারীর উপর নিরাপত্তা দিবি, আর তোরা দুইজন ওই ফল আহরণকারীকে নিরাপত্তা দিবি। আর তোরা দুইজন পাহাড়ের উপর দাঁড়িয়ে শত্রু গোত্র ঢুকে কিনা সেই দিকে কড়া নজর রাখবি। আমি এই গোত্রের রক্ষক নেতা, কিছু সিদ্ধান্ত আমারও থাকা উচিত। 30 বছর ধরে এই গোত্রের রাজা আমি, আজ তোর কাছ থেকে শিখতে হবে রাজত্ব কিভাবে চালাতে হয়। যা, নাকে পানি দিয়ে ঘুমা। চন্দ্রমায়া, আজ যদি তোর মা বেঁচে থাকতো কত খুশি যে হতো। আজ তোর শক্তি সাহস এই পরাক্রম গোত্রের মুখে মুখে, তুই যে আমাদের রাজপুত্র। কাঞ্চি, আমার মা কেমন ছিল? একদম তোর মতো, গোত্রের সবাইকে খুব ভালোবাসত। রাজা চাতক-শিরেরও বয়স হয়েছে, সে যখন থাকবে না কে দেখবে আমাদের এই গোত্রকে? পরম্পরা অনুযায়ী রাজার পুত্রই রাজা হয়, কিন্তু তুই যে কন্যা। তাহলে তাহলে কি হবে কাঞ্চি? কে আমাদের রাজা হবে? আমাদের এই চন্দ্রমায়াকে স্বয়ংবরের মাধ্যমে যে জয় করতে পারবে সেই আমাদের রাজা হবে। রাজা চাতক-শিরে বলবো যেন স্বয়ংবরের আয়োজন করে। বঙ্গা 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 বঙ্গা। এই একা কোথাও যাবি না, পাকিং গোত্রের লোকজনের আনাগোনা অনেক বেড়ে গেছে। আমাকে নিয়ে তোর ভাবতে হবে না, তুই তোর কাজে যা। বেশি দুঃসাহস দেখাবি না, দেখলি তো দুর্ধরার অবস্থা কি হয়েছে। হ্যাঁ দেখলাম তো, দুর্ধরাকে বাঁচাতে শেষ পর্যন্ত চন্দ্রমায়ের যেতে হলো। তোরা কোথায় ছিলি? তোর সাঙ্গা কোথায় ছিল? সাঙ্গার শক্তি নিয়ে কোনো প্রকার সন্দেহ প্রকাশ করবি না। সাঙ্গা না থাকলে এই গোত্র কুগোত্রে পরিণত হতো। সাঙ্গার শক্তি নিয়ে আমার কোনো সন্দেহ নেই, কিন্তু সাঙ্গার উগ্রতা হটকারিতা গোত্রের জন্য ক্ষতিকর। আর তোরা এবার সাঙ্গার সাথে এত গাঁট বাঁধিস কেন? আরে সাঙ্গাই তো সব, ও আমাদের রক্ষা করে, আর ওই রাজা গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে গেল। থাক তোর সাঙ্গার সাথে। সূর্য উদয়ের আগে মঙ্গল গোত্রের যেই আসুক জলান্তে, তাকে ডুবিয়ে মারা হবে।
নেতা সাঙ্গা না থাকলে বিম্বিসারকে আজ জলে ডুবে থাকতে হতো। বাকিং রাজ গোত্রের ভেতর প্রবেশ করে হামলা করেছে। হ্যাঁ, দেখার মতো একজনও নেই। এই রক্ষক নেতা সাঙ্গার একাই ছুটে যেতে হলো। উত্তম, রক্ষক নেতা রক্ষার কাজ করেছে, এতে অহংকারের কিছু নেই। এটা অহংকারের প্রশ্ন নয়, আমার শক্তি নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়। আমি এই গোত্রের রক্ষক নেতা, এতদিন সবাইকে রক্ষা করে এসেছি, আমিই রক্ষা করব। বঙ্গা বঙ্গা। বাগিং গোত্রের সূত্ররা এখন কোথায়? হ্যাঁ, আমি একা ছিলাম, ওরা চলে গেছে। সত্যি তোমার বীরত্বের প্রশংসা করতে হয়। তোমার মাথায় যদি আরেকটু বুদ্ধি থাকতো তাহলে ওদেরকে তুমি ধরতে পারতে।
এই বাহুবলে শক্তি থাকলেই চলে না, মাথারও বলের দরকার আছে। রাজা, এই রক্ষক নেতা সাঙ্গা না থাকলে বিম্বিসারকে আজ জলে ডুবে থাকতে হতো। পাকিং রাজ গোত্রের ভেতর প্রবেশ করে হামলা করেছে। উত্তম, রক্ষক নেতা রক্ষার কাজ করেছে, এতে অহংকারের কিছু নেই। শোন, তোরা চোখ কান খোলা রাখবি। গোত্রের মধ্যে যে কোনো মুহূর্তে ভয়ঙ্কর কিছু করতে পারে। তুই কি করবি? সব আমাদের খুলে বল। হ্যাঁ, সবকিছু জানার চেষ্টা করবি না, শুধু এইটুকু মনে রাখ, ভয়ঙ্কর কিছু ঘটবে। তুই গোত্রের নারীদেরকে ঠান্ডা রাখবি, আর তুই ওই বৃদ্ধ ধর্মনেতাকে ব্যস্ত রাখবি। যে করে হোক ওকে গোত্রের বাইরে রাখতেই হবে। হ্যাঁ, তোর উদ্দেশ্যটা কি আমাদেরকে বল। হ্যাঁ, উদ্দেশ্য একটাই, গোত্রের সকলে বঙ্গা বঙ্গা সাঙ্গা সাঙ্গা করবে। বঙ্গা বঙ্গা সাঙ্গা সাঙ্গা। বঙ্গা বঙ্গা সাঙ্গা সাঙ্গা। বঙ্গা বঙ্গা সাঙ্গা সাঙ্গা। শোন, ওই ধর্মনেতাকে ব্যস্ত রাখার পাশাপাশি ওই কাঞ্চি ওকেও ব্যস্ত রাখবি। আর মনে রাখবি, গোত্রের যে কোনো অবাস্তব পরিবেশকে বাস্তবে ফিরিয়ে আনাই তোদের কাজ। মনে থাকবে? বঙ্গা 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 সাঙ্গা সাঙ্গা। বঙ্গা বঙ্গা সাঙ্গা সাঙ্গা। বঙ্গা বঙ্গা সাঙ্গা সাঙ্গা। বঙ্গা বঙ্গা সাঙ্গা সাঙ্গা। রাজা, সাঙ্গা গোত্রের মধ্যে বিষ ছড়াচ্ছে। বাদ দাও, তরুণ বয়স, রক্ত গরম, মাথা বড় হইলে সব ঠিক হয়ে যাবে। গোত্র রাজা, ওর মাথা আরো বড় হলে কুটচাল আরো বাড়বে। সাঙ্গা থেকে আপনাকে একটু সাবধানে থাকতে হবে। তাহলে ধর্মনেতা চন্দ্রমায়ার সংবরের ব্যবস্থা করি, আমার উত্তরাধিকারী নির্ধারণ করি। না গোত্র রাজা, সেটা ঠিক হবে। এই মুহূর্তে স্বয়ম্বর আয়োজন করলে সাঙ্গাই চন্দ্রমায়াকে জয় করে নেবে। সমুদ্র গোত্রের শ্রেষ্ঠ এই সাঙ্গা, হে আমি বঙ্গা বঙ্গা। এই গোত্র রাজা, আপনার এই বুদ্ধির আমার দরকার নেই। সাঙ্গার এই বাহুবল দ্বারা আপনার এই বুদ্ধিকে আমি চিবিয়ে ফেলতে পারি। আপনার বয়স হয়েছে, আপনি শক্তি হারিয়েছেন, নিজের সামর্থ্যের ওই দৈন্যতা বুদ্ধি দিয়ে ঢাকতে চান। সাঙ্গার এই বাহুবলের কাছে আপনার এই বুদ্ধি আর শক্তি আজ পরাজিত। বঙ্গা বঙ্গা।
সাঙ্গা, আজ আমাদের মাঝে আমাদের গোত্র নেতা নেই, তাই বলে গোত্রের মাঝে যেন কোনো বিভেদ না হয়। তুমি আগের মতোই তোমার পরাক্রম দিয়ে গোত্রকে রক্ষা করবে, আর সকলে যার যার কাজ করবে। হ্যাঁ, আমাকে ধর্ম দিতে আসবেন না। আমি জানি গোত্র কিভাবে চালাতে হয়। আপনি আপনার কাজ করুন, যান। তুমি ভুলে যাচ্ছ তুমি কার সঙ্গে কথা বলছো। আমি এই গোত্রের ধর্মনেতা। আমি জানি আপনি ধর্মনেতা, কিন্তু আমি আপনার কথা শুনতে বাধ্য নই। আপনি আমার কথা শুনতে বাধ্য। আমি রক্ষক নেতা, আর আমি এই গোত্র রাজার একমাত্র উত্তরাধিকারী। তুমি উত্তরাধিকারী, কিন্তু গোত্র রাজা নও। তাই আমি তোমার কথা শুনতে বাধ্য নই, কিন্তু তুমি আমার কথা শুনতে বাধ্য, এই সাঙ্গার কথা শুনতে বাধ্য। আমি এতদিন তোমাদের রক্ষা করে এসেছি, আজও রক্ষা করব, ভবিষ্যতে রক্ষা করব। আর তোমরা গোত্রবাসী যদি এই বৃদ্ধ ধর্মনেতার কথা শোনো, তাহলে ভুল করবে, বড় ভুল। বঙ্গা 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 বঙ্গা। ধর্মনেতা, আপনি স্বয়ংবরের আয়োজন করুন। সে না হয় করা যাবে, কিন্তু সাঙ্গা ছাড়া তোমাকে কে জয় করবে? কি হবে এই বঙ্গত গোত্রের? আপনি স্বয়ংবরের আয়োজন করুন। বঙ্গা 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 বঙ্গা। সাঙ্গা তাহলে এই গোত্রের রাজা হচ্ছে, আমি তাহলে এই গোত্রের রক্ষক নেতা। কি ঠিক বলছি না? আমি ছাড়া এই গোত্রের রক্ষক নেতা কে হবে বল? তুই হবি রক্ষক নেতা। হ্যাঁ। রক্ষক নেতা তো অনেক দায়িত্ব। হ্যাঁ, তুই যে কোনো সময় বধ হয়ে যাবি। তাই? তার চেয়ে এক কাজ কর, কি? তুই ধর্মনেতা হ। ধর্মনেতা? দেখিস নি ধর্মনেতার কত ক্ষমতা। হ্যাঁ হ্যাঁ, তার কথার বাইরে কোনো কিছুই হয় না। ঠিক বলেছিস, আমি ধর্মনেতা হব। হ্যাঁ, তিল পাপা তিল পাপা। ঠিক বলেছিস, কিন্তু ধর্মনেতা তো আছে। এই ধর্মনেতা থাকলে আমি ধর্মনেতা হব কি করে? আরে সাঙ্গা রাজা হলে সে যা বলবে তাই। ধর্মনেতার সাথে তো সাঙ্গার মিল নেই। তাই? তাছাড়া আমাদের একজন নতুন ধর্মনেতার প্রয়োজন। হ্যাঁ হ্যাঁ, আমি তাহলে ধর্মনেতা? তাহলে রক্ষক নেতা কে হচ্ছে? তুই তাহলে রক্ষক নেতা হ। এই গোত্রে যদি অন্য কেউ রক্ষক নেতা হয়, তাহলে আমাদেরকে চাপের মধ্যে রাখবে। আর রক্ষক নেতা নিশ্চয়ই কেউ একজন হবে, তুই চিন্তা করিস না। তুই ধর্মনেতা। হ্যাঁ, আমি ধর্মনেতা, তুই রক্ষক নেতা। তুই রক্ষক নেতা, আমি ধর্মনেতা। তুই রক্ষক নেতা, আমি ধর্মনেতা। বঙ্গা 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 বঙ্গা। বঙ্গা বঙ্গা।
আম্বার, সাঙ্গা এখন গোত্র রাজা হবে। বঙ্গা বঙ্গা, সাঙ্গা যদি গোত্রের রাজা হয় তাহলে আমি অন্তর্ধানে যাব। সর্বনাশ! সাঙ্গা যদি গোত্রের রাজা হলে গোত্রের অবস্থা হবে ভয়াবহ। আম্বার, তোকে কিছু একটা করতে হবে। কি করবো বল? সবকিছু মেনে নিতে হবে। না আম্বার না, তোকে তোকে স্বয়ংবরে অংশ নিতে হবে। হ্যাঁ আম্বার, চন্দ্রমায়া মনে হয় তোকে পছন্দ করে। আমরা সাঙ্গাকে ছেড়ে দিব না। তুই স্বয়ংবরে অংশ নিবি, আমি তোর পাশে আছি। আমি গোত্রের রাজা হতে চাই না। বঙ্গা 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 বঙ্গা। কাঞ্চি, প্রস্তুত করো স্বয়ম্বর সবার জন্য চন্দ্রমায়াকে। জি ধর্মনেতা, আমি আছি চন্দ্রমায়ের পাশে সব সময়। আর একটা কথা সকলকে মনে রাখতে হবে, স্বয়ম্বর সভায় প্রত্যেকে যেন অংশগ্রহণ করতে পারে সে বিষয়টা আমাদেরকে নিশ্চিত করতে হবে। কারো ভয়ে যেন কেউ পিছু হতে না যায়। মনে রাখতে হবে স্বয়ম্বর সভার মাধ্যমে আমরা একজন যোগ্য পুত্র খুঁজে পাবো আর তার হাতে তুলে দেব চন্দ্রমায়াকে। আর আমরা খুঁজে পাবো একজন যোগ্য রাজা। ধর্মনেতা, সাঙ্গাকে কাউকে অংশগ্রহণ করতে দেবে এই স্বয়ংবরে? সাঙ্গার মতো কেউ যদি গোত্র রাজা হয় তাহলে এই গোত্রের কি হবে? তোকে একটা কথা মনে রাখতে হবে, গোত্রের পরম্পরা অনুযায়ী আমরা কখনো কোনো অসৎ মানুষকে গোত্রের রাজা হিসেবে পাইনি, আর এবারও পাবো না। পাপা গোত্র রাজা আমাদের সবাইকে অনেক ভালোবাসে, এই কথা শুনে। তবে সাঙ্গার প্রতি অবিচার করা হয়েছে। অবিচার? সাঙ্গা যে একটার পর একটা ঘটনা ঘটাতে থাকবে আর এটা হচ্ছে আমাদের এই গোত্রের সবাইকে মেনে নিতে হবে, তাও কিন্তু ঠিক না। গোত্রের স্বার্থে হয়তো সাঙ্গাকে কেউ কিছু বলছে না, তার মানে এই নয় যে সাঙ্গাকে সবাই গোত্র রাজা হিসেবে মেনে নেবে। একদম। এখানে আবার গোত্র রাজার প্রসঙ্গ আসলো। এখন আমাদের গোত্র রক্ষা করতে হবে, সাঙ্গার পাশে দাঁড়াতে হবে। তারপর না হয় তোরা তোদের পছন্দ মতো নির্ধারণ করে নিস গোত্রের রাজা। সকলেই তো মোটামুটি ঠান্ডা, কিন্তু ওই ধর্মনেতা, ওকে ঠান্ডা করবে কে? সাঙ্গার নিশ্চয়ই পরিকল্পনা আছে। হে বঙ্গজ সেনা, তোমরা প্রস্তুত হও। এতদিন পাকিংরা আমাদের শুধু হামলাই করেছে আর আমরা প্রতিরোধ করেছি, কিন্তু না, আর না, আমরা হামলা করব, হামলা করে ওদের উড়িয়ে দেব। গোত্রের সকলে শোনো, তুমি এভাবে যুদ্ধের আহ্বান করতে পারো না, সেই ক্ষমতা গোত্র তোমাকে দেয়নি। আমি এই গোত্রের রক্ষক নেতা, ভবিষ্যৎ বঙ্গত নেতা, আমি সেনা প্রস্তুত করতে পারবো না। না, গোত্রের সকলে তোমরা যার যার স্বাভাবিক কাজে ফেরত যাও। কাল যখন আমি এই গোত্রের রাজা হবো, আপনি অবশ্যই ধর্মনেতা থাকবেন না। বাবা চন্দ্রমায়া, যথার্থ। তুমি কখনোই আমাকে বোঝার চেষ্টা করোনি। তিলপা পাপা। চন্দ্রমায়া, আমি গোত্রের রক্ষক নেতা, তুমি কখনোই আমাকে বোঝার চেষ্টা করোনি। বঙ্গা বঙ্গা। এই সাঙ্গা, তুমি যদি এই গোত্রের তুমি শুধু ওই পথে বসে রয়েছো, কিন্তু তুমি যদি এই গোত্রের রাজা, কিন্তু তোমার
এই সাঙ্গা, তুমি ভুলে যাচ্ছ তুমি এই গোত্রের রক্ষক নেতা। আগামীকাল স্বয়ম্বর সভায় আমি এই গোত্র রক্ষক তোমাকে জয় করে নেব। তুমি ভুলে যাচ্ছ তুমি এই গোত্রের রক্ষক নেতা, রাজা নও। হ্যাঁ, বঙ্গা বঙ্গা হিল বাবা, বঙ্গা বঙ্গা হিল বাবা, বঙ্গা বঙ্গা হিল বাবা, হিল বাবা। এই ধর্মগুরু, এই রক্ষক নেতা, আমাকে জ্ঞান দিতে শোনা। যথার্থ। আমি এই গোত্রকে রক্ষা করি। বঙ্গা বঙ্গা। আমি ধর্মনেতা, আমি ধর্মনেতা। বঙ্গা 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 বঙ্গা। একটু ধৈর্য ধর সাঙ্গা, আর মাত্র 2টা দিন। গোত্র রাজা হওয়ার আগে তোর মাথা গরম করা ঠিক হবে না। আগে গোত্র রাজা হও, তারপর দেখ। তারপর ওই ধর্মনেতার মাথা আমি চিবিয়ে চিবিয়ে খাবো। শান্ত হো সাঙ্গা, শান্ত হো। তুই আগে এই গোত্রের রাজা হ, তারপর এমন করে ভেঙে পড়লে আমাদের কি হবে বল? ধর্মনেতা যখন বলেছে তখন দেখবি আমরা অবশ্যই ভালো নেতা পাবো। কেন যেন আজকে বাবার কথা খুব বেশি মনে পড়ছে রে। আমরা যদি এই বঙ্গ গোত্রের জন্য একজন ভালো রাজা না পাই, তাহলে কি হবে? দেখবি আমাদের রাজা ঠিক তোর মতোই আমাদেরকে ভালোবাসে। আমি বেঁচে আছি। যাই হোক, দূরধরা কোথায় রে? ওকে তো দেখছি না আশেপাশে। দূরধরা শিকারে গেছে। কি? ও শিকারে গেছে? তুই জানিস না দূরধরার খালি বিপদ হয়? ও শিকারে গেছে, এই কথা আমাকে আগে বলিসনি কেন? চল চল। দূরধরা, তুই এখানে কি করছিস? চল। সবার আগে আমাদের ওই মোটা মাথার সাঙ্গাকে বধ করতে হবে। আমরা এই জায়গা থাকবো, সাঙ্গা এই দিক দিয়ে আসে। সাঙ্গা যখন এই দিক দিয়ে আসবে আমরা ঠিক এখানে থাকবো, আর এখান থেকে তার উপর ঝাঁপিয়ে পড়বো। তখন সাঙ্গাকে আমরা ধরাশায়ী করবো। গোত্রের সকলে শোনো, আমাদের প্রিয় রাজা চাতকশী রাজ আমাদের মধ্যে অনুপস্থিত। তার যোগ্য কন্যা চন্দ্রমায়া আমাদের মধ্যে উপস্থিত। আজ স্বয়ম্বর সভার মধ্য দিয়ে আমরা রাজার শূন্য স্থান পূরণ করব।
বঙ্গা বঙ্গা। আজ এই স্বয়ংবরের মাধ্যমে নির্ধারিত হবে এই গোত্রের রাজা, নির্ধারিত হবে এই বঙ্গর গোত্রের ভাগ্য। আজ এমন এক পুরুষ এই চন্দ্রমায়াকে জয় করবে, যার বুদ্ধি, সাহস, পরাক্রম ও শক্তি দিয়ে এই বঙ্গ গোত্রকে নেতৃত্ব দিবে। শোনো সকলে, যেহেতু রাজ স্বয়ম্বরের কিছু ধর্ম আছে। ধর্ম 1, অবিবাহিত যুবকরাই শুধু এই স্বয়ম্বর সভায় অংশগ্রহণ করতে পারবে। ধর্ম 2, এই স্বয়ম্বর সভায় কেউ কাউকে অংশগ্রহণে প্ররোচিত করতে পারবে না অথবা বাধা দিতে পারবে না। ধর্ম 3, চন্দ্রমায়া যে সকল পরীক্ষা নির্ধারণ করবে সে সকল পরীক্ষায় সকলকে উত্তীর্ণ হতে হবে। কিন্তু ধর্মনেতা, এই পরীক্ষায় যদি একাধিক যুবক উত্তীর্ণ হয় তাহলে কি হবে? পরীক্ষা হচ্ছে যোগ্যতা প্রমাণের একটি ক্রিয়া। ক্রিয়ার মাধ্যমে প্রমাণিত হবে যোগ্যতা, আর চন্দ্রমায়া নির্ধারণ করবে সেই যোগ্যতা। ধর্মনেতা, আপনি কোনো কূট কৌশল চালবেন না, আপনি যুবকদের আহ্বান করুন আমার সাথে লড়াই করার জন্য। সকল যুবকেরা লড়াইয়ের জন্য প্রস্তুত হও। এখানে কোনো কূট কৌশল নেই। সর্বপ্রথম বাহুবল, তারপর কৌশল জ্ঞান। যারা যারা বাহুবল এবং কৌশল জ্ঞানে অংশগ্রহণ করতে চাও তারা এগিয়ে আসো। কেউ আছে এই সাঙ্গার সাথে লড়বে? এগিয়ে আসো। দেখুন ধর্মনেতা, কেউ নেই এই গোত্রে যে সাঙ্গার সাথে লড়বে। আপনি আমাকে বিজয়ী ঘোষণা করুন। আমি এই বঙ্গত রাজা, এই গোত্রের শ্রেষ্ঠ রাজা। বঙ্গা 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 বঙ্গা। গোত্রের মধ্যে কেউ কি নেই সাঙ্গার সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে? এই বঙ্গত গোত্রের একজন পুরুষও কি নেই এই স্বয়ংবর সভায়? সব নপুংসকের দল। চন্দ্রমায়া, আজকের এই স্বয়ংবর সভায় আমি সাঙ্গাকে বিজয়ী ঘোষণা করতে চাই। না, আমার সাথে স্বয়ংবরে অংশ নিতে চাই। কে তুমি যুবক? কি তোমার পরিচয়? কে তুই? কি তোর পরিচয়? তুই কোন গোত্রের সন্তান? বল। কে তুমি যুবক? তুমি জানো না গোত্রের বাইরে কেউ স্বয়ংবরে অংশগ্রহণ করতে পারে না। বঙ্গত গোত্রে শুধু বঙ্গত গোত্রের সন্তানেরা অংশগ্রহণ করতে পারে। কি তোমার পরিচয়? উত্তর দাও। আমি এই বঙ্গত গোত্রেরই সন্তান। বঙ্গা বঙ্গা। কে তুমি যুবক? তোমার এই অদ্ভুত আগমন এবং অবান্তর ইচ্ছা কেন? অদ্ভুত নয়, অবান্তর নয়। আমি বঙ্গত পুত্র বিমল্ল। বিমল্ল? বঙ্গা বঙ্গা। হ্যাঁ, বিমল্ল। বঙ্গত রাজা ঘটক্ষীর পুত্র বিমল্ল।
ঘটকক্ষীর পুত্র বিমল্ল। তোমার বাবা রাজা চাতকশীর পূর্বে এই বঙ্গদের রাজা ছিল রাজা ঘটকক্ষীর। আমি সেই ঘটকক্ষীর পুত্র বিমল্ল। রাজা ঘটকক্ষীরকে বধ করে রক্ষক নেতা চাতকশীর। এই অন্যায় সবাই মেনে নিয়ে রাজা বানায় সেই চাতকশীরকে, কিন্তু মেনে না নেয় আমার মা। আমার মা আমাকে নিয়ে পালিয়ে যায়, আমি তার কোলেই বড় হই। ঘটকক্ষীর পুত্র বিমল্ল? হ্যাঁ, আমি ঘটকক্ষীর পুত্র বিমল্ল। আমার সাথে যুদ্ধ কর। তুমি বঙ্গত পুত্র মানছি, কিন্তু এই স্বয়ম্বরে তুমি অংশগ্রহণ করতে পারবে না, কারণ তুমি পদ্ম উৎসবে অংশগ্রহণ করোনি। এই বঙ্গত গোত্রের সকলে পদ্ম উৎসবে অংশগ্রহণ করে নিজেকে সাবালক প্রমাণ করে। তুমি এই পদ্ম উৎসবে অংশগ্রহণ করোনি, সুতরাং তুমি এখনো নাবালক। তবে যাই হোক, পদ্ম উৎসবের আয়োজন করা হোক। আমার সাথে চল। হ্যাঁ, ও যে ঘটকক্ষীর পুত্রের কি প্রমাণ আছে? থামো, অবশ্যই ও ঘটকক্ষীরের পুত্র। আমরা যারা ঘটকক্ষীরের সান্নিধ্য পেয়েছি, আমরা বুঝতে পেরেছি ও ঘটকক্ষীরের পুত্র। পদ্ম উৎসব আয়োজন করতে 7 দিন সময় লাগবে। এতদিন কি বঙ্গত গোত্র রাজাহীন থাকবে? একজন যোগ্য রাজার জন্য অবশ্যই সময় নিতে হবে সাঙ্গা। আর একজন যোগ্য রাজা না পেলে বঙ্গত গোত্রকে টিকিয়ে রাখতে পারবো না আমরা। আম্পার কেন স্বয়ংবরে অংশগ্রহণ করলো না? আমি কি করে বলবো? তোরা গিয়ে জিজ্ঞেস কর। আমরা তো জানি তোর স্বয়ংবরে অংশগ্রহণ করবার জন্য আম্বার গোত্র প্রধান হলো না। আম্বার কেন? কোনো যুবকই তো স্বয়ংবরে অংশগ্রহণ করলো না। নিশ্চয়ই স্বয়ংবরে অংশগ্রহণ করবে তাই। তবে কি হবে আমার চন্দ্রমায়ার? কোত্থেকে এক যুবক এসে হাজির চন্দ্রমায়ার জন্য? কিন্তু সাংঘাতিক কি পারবে ওই আগন্তুক হারাতে? পারবে, কারণ ও ঘটকক্ষীর পুত্র। ঘটকক্ষীরের পরাক্রম সবার জানা আছে। তবে তোকে জিততেই হবে, জিততে হবে এই বঙ্গের ভবিষ্যতের জন্য। বিমল্ল কি তোকে জয় করতে পারবে? বুদ্ধি, শুদ্ধি, পরাক্রম এগুলো থাকলে অবশ্যই জয় করতে পারবে, না থাকলে পারবে না। আমার তো মনে হয় যে ও তোর মনটা এতক্ষণে জয় করে নিয়েছে। বঙ্গত মেয়েদের মন থাকতে নেই, আর মন জয় করলেই স্বয়ংবর জয় করা যায় না কাঞ্চন। এর মানে কি মন জয় হয়েছে? আর এই মনের জোরেই ও তোকেও জয় করে নেবে? না, যে আমার বাবার বধকারী সাঙ্গাকে পরাজিত করতে পারবে সেই আমার মন জয় করতে পারবে। শোন, তুই ওই চন্দ্রমায়াকে বোঝা। ওই বালক বিমল্ল কখনোই চন্দ্রমায়াকে স্বয়ংবরে জিততে পারবে না। আরে ধর্মনেতা, যদি আমার সাথে কোনো ধরনের ছল করে ওই বালক বিমল্লকে জিতিয়ে দেয়, তাহলে মনে রাখবি এই বঙ্গত গোত্র আর গোত্র থাকবে না। কারণ ওই নাবালক কখনোই বঙ্গত গোত্রের রাজা হওয়ার যোগ্য নয়। এই বঙ্গত গোত্রের একজনই রাজা হওয়ার যোগ্য, তা হলো এই সাঙ্গা। কে কে যোগ্য? সাঙ্গা। মনে রাখবি, সাঙ্গা। শোন, সাঙ্গা বঙ্গত রাজা হলে আমি হব রক্ষক নেতা, বঙ্গা বঙ্গা। আর তখন যে কোনো মূল্যেই তোর স্বয়ংবরে আমি তোকে জিতে নিব। তুই হবি রক্ষক রানী। হ্যাঁ, কথা দিচ্ছি, সাঙ্গা যেভাবে বলে সেভাবেই কাজ কর। হ্যাঁ, বঙ্গা বঙ্গা। হ্যাঁ, বঙ্গা বঙ্গা।
সাঙ্গার হাঙ্গামা এবার থামবে। পদ্ম উৎসব শেষ করে চন্দ্রমায়াকে জিতে নেবে বিমল্ল। এই গোত্রহীন বিমল্ল সাঙ্গাকে পরাস্ত করবে। ও তো পদ্ম উৎসবে জিততে পারবে না। তুই কি ভুলে গেছিস ও বঙ্গত পুত্র, ও ঘটক্ষীর পুত্র। আরে না, ঘটক্ষীর পুত্র গোত্রহীন ভাবে মাতৃকুলে বেড়ে উঠেছে। ও কি করে জানবে বঙ্গত গোত্রের আচার শিকার কৌশল? মাতৃসেবায় ওর জন্য উত্তম। দেখেছিস ওর পরাক্রম, ওর সাহস? বিমল্ল সাঙ্গাকে পরাস্ত করবেই। সাঙ্গা এই বঙ্গত্বের রক্ষক নেতা। সাঙ্গা পরাস্ত হলে এই বঙ্গত্ব পরাস্ত হবে। আর তোরা সেই বিমল্লর পক্ষ নিচ্ছিস। সাঙ্গাকে আমরা কখনো গোত্রের রাজা মেনে নিব না। আমাদের গোত্রের রাজা একমাত্র বিমল্ল। বাঙ্গা বাঙ্গা। এতদিন তো ভালোই সাঙ্গা সাঙ্গা করেছিস, আর আজ তোদের এই অবস্থা। সাঙ্গা তোদেরকে ছাড়বে না। বাঙ্গা 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 বাঙ্গা। মা আমাকে খুব আদর করতো। মা কোথায়? মা গত বছর আমাদেরকে ছেড়ে চলে গেছে। যাওয়ার আগে মা চেয়েছিল আমি যদি বঙ্গত করতে নিজের একটা জায়গা পেয়ে। তাহলে তোমরা এতদিন কোথায় ছিলে, কিভাবে ছিলে? এখান থেকে যাওয়ার পর মা আমাকে নিয়ে বাগদা পাহাড়ের গুহায় আশ্রয় নেয়। সেখানে কিছুদিন থাকার পর আমরা সেখান থেকে উত্তরে চলে যাই। মা অনেক যুদ্ধ করে আমাকে বড় করেছে। তোমার মার পরাক্রম আমার জানা বাবা। মার একটাই লক্ষ্য ছিল আমাকে বঙ্গত গোত্রের যোগ্য রাজা করে গড়ে তোলা। এটাই মায়ের শেষ ইচ্ছা। বঙ্গা বঙ্গা। তুমি খবর পাঠিয়েছো কেন? কাঞ্চি, তুমি ভিন গোত্রের নাবালককে কেন ফল খাওয়ালে? ও কোনো ভিন গোত্রের সন্তান না, ও এই গোত্রের সন্তান এবং ও আমাদের ঘটক্ষীর পুত্র। যার পুত্র হোক না কেন, তুমি কি স্বপ্ন দেখছো যে ওই নাবালক এই বঙ্গত গোত্রের রাজা হবে? তুমি নিশ্চয়ই পরম্পরা সম্পর্কে ভুলে গেছো। তুমি কি দেখোনি কিছুদিন আগে আমি এই গোত্রের রাজাকে কিভাবে হত্যা করেছি? তারপরও তুমি আমার সাথে এইভাবে কথা বলছো? তুমি কি আমাকেও ভয় দেখাচ্ছ? বিমল্ল, তুমি শুরু করো। সাঙ্গা, বললো আমার নেই। উত্তম, উত্তম পুত্র, আজকের এই পরীক্ষায় তুমি জয়ী হয়েছো। সামনে আরো কঠিন পরীক্ষা তোমার জন্য অপেক্ষা করছে। পরবর্তী পরীক্ষা তোমার সূর্যোদয় থেকে পরবর্তী সূর্যোদয় পর্যন্ত তোমাকে লুকিয়ে থাকতে হবে এই বঙ্গ সীমানার মধ্যে। এর ভিতর কেউ যদি তোমাকে খুঁজে পায়, তোমাকে পরাজিত ঘোষণা করা হবে। আর যদি তোমাকে খুঁজে পাওয়া না যায়, তবেই তুমি জয়ী হতে পারবে। পুত্র, তুমি প্রস্তুতি গ্রহণ করো।
আমি কি এই বঙ্গত গোত্রের রাজা হতে পারবো না? হ্যাঁ, এই সাঙ্গাকে এই বঙ্গত গোত্রের রাজত্ব প্রতিষ্ঠা করতে পারবে না? হ্যাঁ? আগামীকাল পদ্ম উৎসবের শেষ পরীক্ষা। যদি আমরা ওই বিমূল্যকে, ওই নাবালককে খুঁজে বের করতে না পারি, হ্যাঁ, না, কখনোই হারবে না। জলে জঙ্গলে যেখানে লুকিয়ে থাক, আমাদের চোখ বিমূল্যকে ঠিকই খুঁজে নেবে এবং তাকে হত্যা করব। যা, তোর ওকে খুঁজে বের করার জন্য প্রস্তুতি নে। যেভাবে হোক ওই নাবালককে আমার হারাতেই হবে। নয়তো এই সাঙ্গা রাজত্ব লাভ করবে কিভাবে? ওই ধর্মনেতার কাঞ্চি প্রতিনিয়ত আমার সাথে ছল করছে। আচ্ছা, আগামীকাল যদি ওরা ওই নাবালকের সহায়তা করে, হ্যাঁ, আমি যদি হেরে যাই কি হবে? না, তুমি হারবে না। আমরা ওই বিমূল্যকে খুঁজে বের করবই এবং হত্যা করব। আমি যদি এই গোত্রের রাজা হই, ওই ধর্মনেতার কাঞ্চি ওদেরকে প্রথমে আমি বধ করব, ঠিক যেভাবে এই গোত্র রাজাকে বধ করেছিলাম, ঠিক সেইভাবে। যা, তোরা প্রস্তুতি নে, যা। বঙ্গা 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 বঙ্গা। আম্বার, আম্বার, স্বয়ংবরে অংশ নিবি না? অবশ্যই। ভাবিস না আম্বারের শক্তি পরাক্রম সব শেষ হয়ে গেছে। আমি শুধু উত্তম সময়ের অপেক্ষায় আছি। সময় এলেই এই আম্বারকে দেখতে পাবি। বঙ্গা বঙ্গা, তুই তো স্বয়ংবরে সাঙ্গার সামনেই অংশ নিবি না, এখন এসেছে বিমল। বঙ্গা বঙ্গা, সাঙ্গা বিমল কেউই আমার পরাক্রমের কাছে টিকতে পারবে না। আমি শুধু উত্তম সময়ের অপেক্ষায় আছি। সময় এলেই বলে দিবে কে কার কাছে টিকতে পারবে না। আম্বার, তুই সত্যি স্বয়ংবরে অংশ নিবি? অবশ্যই। চন্দ্র, সূর্য, সাঙ্গা, বিমল্য সবাইকে পরাস্ত করে আমি আমার দুর্ধরাকে জয় করে নেব। দাঁড়া, যাচ্ছে। এখন থেকে তোমাকে লুকিয়ে থাকতে হবে আগামীকাল সূর্যোদয় পর্যন্ত। এই বঙ্গতের জঙ্গল, নদী, সীমানার যে কোনো প্রান্তে, এর ভেতর এই বঙ্গত গোত্রের কেউ যদি তোমাকে খুঁজে পায়, তবে তুমি পদ্মোৎসবে পরাজিত হবে। আর যদি তুমি পরাজিত হও পদ্মোৎসবে, তবে তুমি স্বয়ম্বর সভায় অংশগ্রহণ করতে পারবে না। সুতরাং আগামীকাল সূর্যোদয় পর্যন্ত তোমাকে লুকিয়ে থাকতে হবে জঙ্গলে। তার মানে বালক, তুমি বালকই থেকে যাবে, সাবালক আর হবে না। বনের বাঘ তোমাকে ছিঁড়ে খুঁড়ে খাবে। এখনো সময় আছে, ফিরে যাও। না হয় সাঙ্গার চোখ তোমাকে ঠিকই খুঁজে বের করবে। পুত্র, যাও, তুমি ছুটে চলো, আড়াল করো নিজেকে, গোপন করো তোমাকে।
ফিরে আসলি নপুংসকের দল। যে করেই হোক ওই বিমূল্যকে খুঁজে বের করতেই হবে। যাও। আর কিছুক্ষণ পর সূর্য অস্ত যাবে, আর সূর্য অস্ত গেলে এই ভয়ঙ্কর জঙ্গলে ও একা বেঁচে থাকতে পারবে না। ওকে হায়না বাঘ ছিঁড়ে ছিঁড়ে খাবে। আমি কোনো কথা শুনতে চাই না, ওর দেহটাই আমার চাই। যা। কিরে বিমলকে খুঁজে পেলি? না, এখনো পাইনি। তবে পালিয়ে যাবে কোথায়? বঙ্গতের নদী, পাহাড়, বন, জঙ্গল, প্রতিটি কোনায় কোনায় আমাদের চোখ বিমলকে ঠিকই খুঁজে নেবে। বিমলকে খোঁজার দরকার কি? সাঙ্গারকে চন্দ্রমাকে জয় করতেই হবে কেন? আমাদের চোখে পড়ে না? একদম বাজে বকবি না। বিমলকে খুঁজে বের করতে হবে। পছার। আরে শোন শোন, আমি তো আমাদের কথা বলার জন্য তোর পথ রোধ করলাম। আমাদের কথা মানে? তুই আমার স্বয়ংবরে অংশ নিবি না? নিশ্চয়ই, তোর স্বয়ংবরে আমি তোকে জয় করে নিব। এখন বিমলকে খুঁজে পেতে হবে। পছার। বিমলকেই খুঁজলে হবে, আমাকে খুঁজবি না? বঙ্গা বঙ্গা, তুই কিছুই বুঝিস না। সময় নেই, অসময় নেই, পথ আগলে দাঁড়াস। বিমলকে খুঁজে বের করতে হবে। পছার। বঙ্গা বঙ্গা, ওই বালক আর সাবালক হয়ে উঠলো না। চন্দ্রমায়া, ওই বালক বিমূল্যকে বনের পশুরা ভোজন করে নিয়েছে। এই সাঙ্গা, বনের পশুরা ওকে ভোজন করেছে, তোর কাছে কি প্রমাণ? এই যে দেখুন, এগুলো বনের মধ্যে কুড়িয়ে পাওয়া গিয়েছে। এতে করে প্রমাণ হয় না যে বিমূল্যকে বনের পশুরা বধ করেছে। এই যাও, তোমরা ওই বালকের দেহ নিয়ে আসো। চন্দ্রমায়া, তুমি বিবাহের প্রস্তুতি নাও। এই ধর্মনেতা, এখন মনে হয় স্বয়ংবরের আর কোনো আবশ্যকতা নেই। আপনি বিবাহের আয়োজন করুন। আমি এই বঙ্গদ গোত্রের রাজা, এই বঙ্গদ গোত্রের শ্রেষ্ঠ রাজা সাঙ্গা। বঙ্গা 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 বঙ্গা, যাও তোমরা উৎসব আনন্দের আয়োজন করো। আর আমারও বিশ্রাম দরকার। বিমল্য, কাঞ্চি, মুখ লেগেছে, ভোজন দাও। একটু পরে তো আবার স্বয়ংবরে অংশ নিতে হবে। পদ্ম উৎসবের এই পরীক্ষা খুবই কঠিন। আমি জানতাম আমার প্রতি তোমার শত্রু মনোভাবের কারণে আমাকে খুঁজে না পাওয়া পর্যন্ত তুমি তোমার কুটিরে ফিরবে না। তাই তোমার কুটির ছিল আমার জন্য সবচাইতে নিরাপদ। ওই বিমূল্যকে হারানো এত সহজ না। ও শিয়ালের মতো। শোন, এক এক করে ওই স্বয়ংবর অংশ নিবি। তারপর ওকে এক এক করে দুর্বল করে তুলবি। সব শেষে আমি ওই বিমূল্যকে বধ করবো।
সাঙ্গা খুবই পরাক্রমী, শক্তিশালী, ওকে হারানো কঠিন। বিমল্ল, আমি জানি যে কাজটা কঠিন, কিন্তু প্রতিটি পদক্ষেপ খুব হিসেব করে কষতে হবে তোমাকে। আমার সারা জীবনের সাথে আমার সর্বশক্তি দিয়ে আমি চন্দ্রমায়াকে জয় করব। পুত্র, তুমি পারবে। রাজা চাতকশীলের রক্ত রয়েছে তোমার শরীরে। সূর্যের শক্তি আর চাঁদের মায়ায় বড় করছে মা আমাকে। তার একটাই স্বপ্ন ছিল, আমি বঙ্গত রাজা। জয় হোক তোমার।
গোত্রবাসী, আজ আমরা নতুন রাজা পেয়েছি, কিন্তু আমাদের মাঝে একজন রক্ষক নেতা নেই। রাজার কাছে আমার অনুরোধ, আমরা যেন একজন রক্ষক নেতা পাই। আজ থেকে আমাদের রক্ষক নেতা আমার। বঙ্গা 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 বঙ্গা। বঙ্গা 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 বঙ্গা। বঙ্গা বঙ্গা গোত্রবাসী, আজকের দিনে আমি আপনাদের আরো একটা জিনিস উপহার দিতে চাই। আমি যখন আমার মায়ের সাথে গোয়ায় ছিলাম, আমার মা তেমন শিকার করতে পারতেন না। গোয়ার সামনে ছিল পলিভূমি, আমার গোয়ার সামনে জন্মেছিল এক ধরনের ঘাস। সেই ঘাসের দানা পুড়িয়েই আমার মা আমাকে খাওয়াতেন। আজ আমার বুদ্ধি, শক্তি, পরাক্রম সবই সেই ঘাসের দানায়। আজ এই বঙ্গত গোত্রকে এই নতুন খাবার উপহার দিলাম আমি। বঙ্গা বঙ্গা কাঞ্চি। বঙ্গা